আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছ তোমরা সবাই আশা করছি ভালো আছো, এবং যারা অভিভাবক আছেন আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। একটু লেটে হলেও আমাদের প্রিয় পরীক্ষার্থী ছোট ভাই বোনেরা, তোমাদেরকে কয়েকটি কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই আজকে হুট করে লাইভে চলে আসলাম। যেহেতু একটি মাত্র পরীক্ষা তোমরা দিয়েছো, আর অনেকগুলো বাকি পরীক্ষাগুলো তোমরা দিবা, এবং আমাদের এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের যা পিতামাতা, অভিভাবক, ভাই বোন, বড় ভাই বোন, সিনিয়র যারা শুনছেন তারাও আশা করছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আমি সবসময় বলি, বিশেষ করে যারা শিক্ষার্থী, আমরা যারা পড়াশোনার মধ্যে আছি তাদেরকে আমি সবসময় কিছু বিষয় একটু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। কারণ আমি মনে করি যে একজন সিনিয়র হিসেবে, তাদের একজন বড় ভাই হিসেবে, একজন মেন্টর হিসেবে, একজন ট্রেনার হিসেবে আমার উচিত আমার যারা জুনিয়র ছোট ভাই বোন আছে তাদেরকে তাদের ক্যারিয়ার নিয়ে একটু সচেতন করা, একটু রিমাইন্ড দেওয়া যে তুমি হয়তো ভুলে গেছো, তুমি হয়তো তোমার ট্র্যাক থেকে সরে যাচ্ছ, তুমি ঠিক করছো না, তোমাকে একটু আবার আমি স্মরণ করে দিতে চাই। সেই জন্যই আমি মাঝে মাঝে লাইভে আসি, মাঝে মাঝে ভিডিও করি, বিভিন্ন জায়গায় কথা বলি। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের অনেকের পরীক্ষা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে, অনেকের ভালো হয় নাই। যাদের ভালো হয় নাই তারা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য অনেক হয়তো চেষ্টা করেছো, অনেক পরিশ্রম করেছো, অনেক পড়াশোনা করেছো, ফাইনালি তোমরা পরীক্ষাটা দেওয়া শুরু করেছো। সো যাদের এসএসসি ভালো ছিল, আলহামদুলিল্লাহ তাদের তো ভালো ছিলই, তাদের জন্য শুভকামনা রইল যে তুমি তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্টটাও এসএসসির চেয়েও ভালো করার জন্য চেষ্টা করো। আর যারা এসএসসিতে একটু খারাপ, হতাশার মধ্যে ছিলা যে এসএসসিতে খারাপ তো কি হয়েছে, আমি সেটা ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে ভালো করে আমি সেটা কাভার করার জন্য চেষ্টা করব। সো তোমরা অনেক পরিশ্রম করেছো, অনেক পড়াশোনা করেছো লাস্ট বিগত 2 বছর, এবং সেটার আউটপুট দেওয়ার জন্য তোমরা এখন পরীক্ষা দিচ্ছ। একটা পরীক্ষা হয়ে গেছে, আমি গত সপ্তাহে লাইভে আসতে পারলে ভালো হতো তোমাদের জন্য। সো সময় করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে। যেহেতু একটা পরীক্ষা গিয়েছে, আশা করছি তোমরা ভালো দিয়েছো। বাকি পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদেরকে কয়েকটা কথা স্মরণ করে দিতে চাই। নাম্বার 1, তোমার এসএসসি পরীক্ষা শেষ, তুমি এখন হাউতাশ করে কোনো সুযোগ নাই। তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা অনগোয়িং চলছে, তুমি একটা পরীক্ষা দিয়েছো। বাকি পরীক্ষাগুলোর জন্য তুমি অনেক সিরিয়াস হবা, এটা আমার তোমাদের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট। কেন সিরিয়াস হবা আমি তোমাদেরকে বলি। তোমরা অনেকে হয়তো চিন্তা করছো প্রস্তুতি নিতে পারি নাই, পড়াশোনা এই মুহূর্তে পরীক্ষার সময় আর করে কি হবে, একটা পরীক্ষার মাঝখানে হয়তো 2-1 দিন গ্যাপ থাকে, এই করে আর কি হবে, কি বা ভালো রেজাল্ট আসবে, এখনই হাল ছেড়ে দিতে চাচ্ছ অনেকে। তোমাদেরকে বলবো নো, তুমি তোমার এখন এই সময়গুলোকে কাজে লাগাও। তোমার একটা ভালো ইন্টারমিডিয়েটের রেজাল্ট, একটা এইচএসসি রেজাল্ট তোমার জীবন চেঞ্জ করে দিতে পারে। কেন আমি বলছি, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের জন্য মাত্র 2টো পরীক্ষা, অনলি 2টো পরীক্ষা তোমাদের বাকি ছিল, একটা এইচএসসি পরীক্ষা আর একটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট। সো তুমি যদি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে বিচরণ করতে চাও, স্বপ্নের ক্যাম্পাসে শিক্ষার্থী হতে চাও, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চাও, বুয়েটে পড়তে চাও, মেডিকেলে পড়তে চাও, তুমি বাংলাদেশের যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর ক্যাম্পাসে যদি তুমি বিচরণ করতে চাও, তোমার ইন্টারমিডিয়েটের একটা ভালো রেজাল্ট লাগবেই। কারণ আমাদের দেশে তো রেজাল্ট দিয়ে তোমাকে কিন্তু বাদ দিবে। আমি সবসময় বলি, অ্যাডমিশন টেস্ট কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু নেওয়ার জন্য না, বাদ দেওয়ার জন্য। কারণ আমাদের সিট থাকে 1000, 800, 500 বা 2000, কিন্তু আবেদন করে 2 লাখ 3 লাখ। তার মানে কি, আমি 2000কে সিলেক্ট করার জন্য বাকিদেরকে বাদ দিচ্ছি, এই জন্যই অ্যাডমিশন টেস্ট, রাইট? সো 2টো পরীক্ষা যদি তুমি তোমার কপালের মতো করতে পারো, তুমি তোমার জীবনের জন্য করতে পারো, তুমি যেরকম চেয়েছো সেরকম করতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। একটা হচ্ছে তোমার অনগোয়িং ইন্টারমিডিয়েট পরীক্ষা, আর একটা হচ্ছে তোমার এই পরীক্ষা শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সো মাত্র 2টো পরীক্ষা, তোমরা পারবা না? অনলি তোমার জীবনকে চেঞ্জ করার জন্য, তুমি তোমার ট্র্যাক চেঞ্জ করার জন্য, তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসের ছাত্র হওয়ার জন্য, তুমি তোমার গোল অ্যাচিভ করার জন্য, তোমার ড্রিম পূরণের জন্য, তুমি বাবা মায়ের কষ্ট দূর করার জন্য, তুমি তাদের মুখে হাসি ফুটাবার জন্য তোমার অনলি দুইটা কিন্তু পরীক্ষা। একটা যে অনগোয়িং ইন্টারমিডিয়েট পরীক্ষা, আর একটা তোমার বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট। সো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট এখন অনেক দেরি আছে। এই মুহূর্তে তোমার যে পরীক্ষাটা চলছে সেটা তোমরা ভালো করবা, অনেক ভালো করবা, হাল ছেড়ে দিবা না। বাকি যে সময়গুলো আছে, বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমরা আজকে পর্যন্ত যে প্রিপারেশন আশা করছি তার চেয়েও অনেক ভালো প্রিপারেশন তোমরা নিবা, এবং প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাবা।
কাজে লাগিয়ে তুমি তোমার পরীক্ষাটা যদি ভালো করতে পারো, হোপফুলি তোমার ইন্টারমিডিয়েট রেজাল্টটা ভালো হওয়ার পরে তুমি তোমার ওই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবা। সো যারা অনেক হতাশার মধ্যে ছিলা, অনেকে আমার কাছে দোয়া চেয়েছো, অনেকে মেসেজ করেছো যে ভাইয়া পরীক্ষা একটু দোয়া করে দেন, ভাইয়া পরামর্শ দেন। পরামর্শ একটাই, ভালো পড়াশোনা করো, দিনরাত পরিশ্রম করো, দিনরাত পড়াশোনা করো, একটা ভালো রেজাল্ট এনে দাও, অ্যান্ড দেন তুমি তোমার ওই যে স্বপ্নের ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছে যাবা। তখন আর বাকি থাকবে অনলি অ্যাডমিশন টেস্ট। এখন কোনো কারণে যদি এই এইচএসসি রেজাল্টটা খারাপ হয়ে যায়, তাহলে তুমি তোমার অনেক পিছনে পড়ে যাবা স্বপ্নের জায়গায় যাওয়ার ক্ষেত্রে। এই জন্য বাকি যে পরীক্ষাগুলো আছে, আই থিঙ্ক একটা সেকেন্ড সময় নষ্ট করবা না, কাজে লাগাবা, পরীক্ষার জন্য মন দিয়ে পড়াশোনা করবা, নামাজ কালাম পড়বা, আল্লাহর কাছে দোয়া চাইবা, সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে দোয়া চাইবা, বাবা মার কাছ থেকে দোয়া চাইবা, তোমাদের প্রত্যেকের রেজাল্ট অনেক অনেক ভালো হবে। আমি আশা করছি তোমরা ফেসবুক লাইভ খুব বেশি দেখবা না, কারণ আমি চাইও না তোমরা দেখো, কিন্তু আমি চাই যে তোমাদের সিনিয়র অভিভাবকরা দেখুক এবং তোমাদেরকে একটু সাহস দিক, একটু স্মরণ করিয়ে দিক। আশা করছি তোমাদের স্বপ্নের যাত্রার যে প্রথম পদক্ষেপ, সে পদক্ষেপে তোমরা সফল হবা। অনেক ভালো পরীক্ষা দিচ্ছ, অনেক ভালো পরীক্ষা দিবা, তোমাদের সবার জন্য দোয়া রইল। এবং এই তাৎক্ষণিক রিমাইন্ডার লাইভে আপনাদের সবাইকে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।